দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ইসকনের ব্যাপারে সরকারের অবস্থান আগামীকালের মধ্যে রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছেন হাইকোর্ট। ইসকন নিষিদ্ধের আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনি দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেবে সরকার। এদিকে আইনজীবী হত্যার প্রতিবাদ ও দায়ীদের গ্রেফতারের দাবিতে রাজধানীর সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবী সহ বিভিন্ন সংগঠন। মিজান শাহজাহানের রিপোর্ট। চট্টগ্রামে সরকারি কুশলীকে কুপিয়ে হত্যার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করে ইসকন নিষিদ্ধে হাইকোর্টের স্বপ্রণোদিত আদেশের আবেদন করেন এক আইনজীবী। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে করা আবেদনে ইসকন নিষিদ্ধ করার পাশাপাশি আপাতত চট্টগ্রাম, দিনাজপুর ও রংপুরে ১৪৪ ধারা জারির আর্জি জানানো হয়। এ বিষয়ে জানতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। সরকার ইসকনের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবে বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করে আইনজীবী সমিতি। এ সময় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বার সভাপতি। বিক্ষোভ করেছে ঢাকা জেলা ও মহানগর আইনজীবী সমিতিও। আদালত প্রাঙ্গণে বিক্ষোভে সহকর্মী হত্যার বিচার দাবি করেন তারা। পেশাজীবী সংগঠনের পাশাপাশি বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। দুপুরে মতিঝিল শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে নটরডেম কলেজ, ফকিরাপুল, দৈনিক বাংলা হয়ে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এসে সমাবেশ করে তারা। রাজধানীর পাশাপাশি সারা দেশেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন। যশোর জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। এ সময় বক্তারা অবিলম্বে ইসকন নিষিদ্ধের দাবি জানান। বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সরকারি বিএম কলেজ থেকে মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে সমাবেশের মাধ্যমে তা শেষ হয়। আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বর থেকে বের হয়ে ৫ রাস্তা মোড়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। আলিফ হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে চুয়াডাঙ্গা ও ঝালকাঠিতেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা আইনজীবী সমিতি। মিজান শাহজাহান, এটিএন বাংলা।